রমজান মানেই সংযম আর নিজের যত্ন নেওয়ার সবচেয়ে সুন্দর সময়। কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়টা ডায়াবেটিস রোগীদের জন্য হয়ে ওঠে একটু বেশি সেন্সিটিভ। কারণ এই সময়েই সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো ইফতারের শুরুটা কেমন হবে, মূল খাবারে কি খাবেন, আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। সো প্লিজ ওয়াচ টিল দি এন্ড। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমার রমজান সিরিজের এই তৃতীয় এবং বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি সারাদিন রোজা রাখার পর ইফতারের গুরুত্ব কতটা। কিন্তু আপনি যদি একজন ডায়াবেটিস রোগী হন তাহলে এই সময়টা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভুল খাবার নির্বাচনে সুগার লেভেল হঠাৎ করে স্পাইক করতে পারে, যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। তো চলুন আজকের আলোচনার মাধ্যমে জেনে নেই রোজায় ডায়াবেটিস রোগীদের ইফতার ঠিক কেমন হওয়া উচিত, আর সেই সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ভুলে গেলে মোটেও চলবে না। সারাদিন রোজা রাখার পর স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানির ঘাটতি থাকে। অনেকেই ইফতারের সময় খুব তাড়াহুড়ো করে একসাথে অনেক পানি খেয়ে ফেলেন, অথবা খুব মিষ্টি আর ঘন শরবত খান, যেটা কিনা শরীরের অ্যাবজর্ব হতে সময় লাগে। আর এমনটা করা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ নয়, কারণ এতে ব্লাড সুগার হঠাৎ করে স্পাইক করতে পারে, এমনকি হজমেও সমস্যা তৈরি করতে পারে। তাই ইফতারের সবচেয়ে ভালো হয় যদি আপনি ধীরে ধীরে এবং হালকা কিছু দিয়ে শুরু করেন, যেমন ডাবের পানি, ইসুপগুলের ভুসির শরবত, তোকমা শরবত, চিনি ছাড়া লেবুর শরবত, অথবা টক দইয়ের লাচ্ছি। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ এবং এটি শরীরে দ্রুত শক্তি যোগায়। চিনি ছাড়া ইসুপগুলের ভুসির শরবত বা তোকমা শরবত পেট ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। এছাড়া চিনি ছাড়া লেবুর শরবত অথবা টক দইয়ের লাচ্ছি শরীরকে রিফ্রেশ করতে সাহায্য করে। এমনকি ইফতারের শুরুতে এ ধরনের শরবতগুলো খেলে সুগার বাড়ার ঝুঁকিও থাকে না। অন্যদিকে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা গরম গরম সবজির স্যুপ দিয়ে ইফতার শুরু করতে পারেন। এতে পেটও আরাম পাবে, আর ব্লাড সুগারও ধীরে ধীরে নর্মাল লেভেলে চলে আসবে, হঠাৎ করে আর বাড়বে না। মনে রাখবেন, ইফতারের শুরুটা হবে হালকা এবং শরীরকে হাইড্রেটেড করার জন্য, হঠাৎ করে সুগার বাড়ানোর জন্য নয়। ডায়াবেটিস রোগীদের জন্য ইফতার মানে ভারী খাবার নয়, বরং এমন খাবার যেটা সহজে হজম হয় এবং সুগার লেভেলকে স্টেবল রাখে। তাই ইফতারের খাবার হবে হালকা, ঠিক যেন একটা হেলদি ব্রেকফাস্ট। আর তাই ইফতারে আপনি খেতে পারেন সেদ্ধ কিংবা কাঁচা ছোলা, এর সাথে একটু আদা, টমেটো, পুদিনা আর অল্প লবণ মিশিয়ে নিতে পারেন। এই খাবারটি প্রোটিনের একটি দারুণ উৎস। অথবা চাইলে আপনি দই চিড়া বা নরম খিচুড়িও খেতে পারেন। এই খাবারগুলো একদিকে যেমন খুবই ইজিলি ডাইজেস্ট হয়, অন্যদিকে আপনার শরীরে ইনাফ এনার্জি প্রোভাইড করবে। এছাড়াও আপনি ইফতারের লাল আটার রুটি কিংবা লাল চালের ভাতের সাথে হালকা সবজি বা এক টুকরো মাছ অথবা মুরগির মাংস খেতে পারেন। এর সাথে রাখতে পারেন ডিম সেদ্ধ ও শসা কিংবা ফলের সালাদ। এগুলো যেমন পুষ্টিকর, তেমনি পেট ভরা রাখতেও সাহায্য করবে। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলছি, ডালের তৈরি খাবার একসাথে একটার বেশি খাবেন না। কারণ ডালের খাবার বেশি হলে সুগার লেভেল ও হজম দুটোতেই সমস্যা হতে পারে। তাই যদি আপনি খিচুড়ি খান, তাহলে ডালের বড়া বা ঘুগনি সেই দিন না খাওয়াই ভালো। মনে রাখবেন, এক্ষেত্রে যে কোনো একটাই যথেষ্ট। ফলের ক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ সঠিক পরিমাণে ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। আপনি কলা, আপেল, খেজুর, কমলা, নাশপাতি, পেয়ারা, পেঁপে এগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন। আর টক ফল চাইলে তুলনামূলক একটু বেশি খেলেও সমস্যা নেই। আমার দেওয়া এই খাদ্য তালিকাটি যদি আপনি রমজানের এই ১ মাস ইফতারে ফলো করেন আর পাশাপাশি নিজের প্রতি একটু যত্নবান হন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি অনেক বেশি নিরাপদে এবং সুন্দরভাবে রোজা রাখতে পারবেন। ডায়াবেটিস রোগীদের প্রতি আমার একটা বিশেষ রিকোয়েস্ট, ডায়াবেটিস থাকলে ইফতারে তেলে ভাজা ফাস্টফুড, দোকানের অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী আর খুব বেশি স্পাইসি বা মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ এই খাবারগুলো শুধু সুগারই বাড়ায় না, পেটের সমস্যা, অ্যাসিডিটি সহ শরীরের আরও বিভিন্ন ধরনের জটিলতাও সৃষ্টি করতে পারে।
নিজের শরীরের প্রতি একটু যত্নবান হতে চাইলে এ ধরনের খাবারগুলো ইফতারে আপনাকে এড়িয়ে চলতেই হবে। আমার অনুরোধ থাকবে, ডুবো তেলে ভাজা খাবারের মধ্যে আলুর চপ, বেগুনি, ডালের বড়া, সিঙ্গারা এগুলো একদমই খাবেন না। কারণ এগুলো শুধু সুগারই বাড়ায় না, পেটের সমস্যা, অ্যাসিডিটি আর কোলেস্টেরলও বাড়াতে পারে। আবার খুব বেশি স্পাইসি বা মশলাদার খাবার হজমের সমস্যা তৈরি করে। অনেক সময় আমরা শখ করে বাইরে থেকে ইফতারে বিভিন্ন স্পাইসি মেনু বা ফুড আইটেম নিয়ে আসি। শখ করে যদি খেতেই চান তাহলে পুরো রোজায় এগুলো একবার কিংবা সর্বোচ্চ ২ বারের বেশি খাবেন না। স্পেশালি যাদের প্রেশার বা হার্টের সমস্যা আছে তারা বাইরের কেনা ইফতার সামগ্রী, ফ্রোজেন ফুড এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলবেন। লোভনীয় খাবারের প্রতি একটু সংযম আর এই ছোট ছোট চেঞ্জেসগুলো আপনাকে নিরাপদে এবং সুন্দরভাবে রোজা রাখতে সাহায্য করবে। তো আশা করি ডায়াবেটিস রোগীর ইফতার নিয়ে আপনাদের কনফিউশন অনেকটাই দূর হয়েছে। মনে রাখবেন, সঠিক খাবারই সুস্থ রোজার চাবিকাঠি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে রোজা রাখুন। আল্লাহ হাফেজ।